পাঠা সেই পাঠাকে বলি দাও যে পাঠা ছটফট করছে, সেই পাঠাটাকে ধরো, ধরে তুমি বলি দাও মায়ের কাছে, মায়ের চরণে। মা তো পরম বৈষ্ণব, মা তো রক্তও খায় না, কিছু খায় না। মায়ের আবার এখনকার ব্রাহ্মণ ঠাকুর মহাশয়, আমি ব্রাহ্মণ নিন্দা করছি না, ব্রাহ্মণরাই করছে কি, কালী পুজোর সময় একেবারে সে 10 থেকে বোতল ওই একটা শিব ঠাকুরের পেছন দিকে বসে রাখছে। বাবা ওটা কি হবে? তাহলে ও লাগে ঠাকুর মশাই। আরে তো ওটা কি, সর্ষের তেল না নারকেল তেল? তো বলছে না, ওটা হচ্ছে সুরা। হ্যাঁ মা একটু শুনে যা, মা না শুনে বাড়ি যাবি, যা বুঝবি না। বলছে এটা সুরা। আমি বললো সুরা তো ভালো জিনিস, তা এই সুরা তো না, এই জ্বালাইনি মদ না তো, ওই চুল্লুর বোতল না তো। সে ঠাকুর মশাই এই কালী পুজোর সময়, মানে যে শ্যামা কালী পুজো গেল না, এই যে গেল 2রা না 1লা কার্তিক, ওই দিনে তার সাথে বিরাট লেটোলেটি। আমার ধরে খায়, তা ও যদি আমার গায়ে হাত দেয় তো ও 10টা মারবে, আমি তো একটা ঠুসুম করে দিলে ও সটকে যাবে আই হাত, শুধু একবার বুক দিয়ে দেবো ঠেলা, ব্যাস। আরে শোন বাবা, শিল্পিনে জানবিনে পাণ্ডিত্য জানার চেষ্টা করিস না, একটু শুনে রাখ। বললো কি বলুন? আরে মা সুরা মদ খায়, মা তো খায় না, ও ডাকিনী যোগিনী যারা আছে ওরাই খায়। তা তার মধ্যে তুই বড় ডাকিনী, তুইও তো খাবি, আর যে ইয়াং ছেলে পিলেগুলো ওদের আবার খাওয়াবি। তবে এই জিনিস না। বললো কোন জিনিস? আলাদা একটা কাঁসার বাটি, কাঁসার বাটিতে চুনো নারকেলের জল ওতে রাখতে হবে। মা কোন মদ খায় দেখো, একবার একটু শুনে নাও। মা কাঁসার বাটিতে ওই ঝুনো নারকেলের জল রাখতে হবে, তাতে পরিমাণ মতন একটু আখের গুড় গুলে দিতে হবে, আখের গুড়, আর দিতে হবে আদা কষা, আদা কুচি ওতে দিতে হবে। তাহলে কাঁসার বাটি, নারকেলের জল, আখের গুড় আর আদা কষা, এই কটাই মিলে একটা দ্রব্য তৈরি হয়। ফলে সেটা খেলে শরীরের ব্লাডের অনেক ক্রিয়া করে, অনেক কাজ করে, লিভারের কাজ করে। এই যে সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল গুলো আসছে না, ওইগুলো বন্ধ করে দেয়। আর এই যে চুল্লু খাও, এ খেয়ে উল্লু যাও রাস্তা, এটা লিভার বাস করে, ব্লাড জল করে দেয়, হার্ট ধরে ফেলে। এই মদ নয়। তাহলে মদ খেতে গেলে ওটাই, ওটা দাদা বলরামও খেত কৃষ্ণ অবতারে, কদম্বিনী মদ। কদম্বিনী অর্থাৎ কদম গাছ, কদম গাছ কেটে গর্ত করে তার মধ্যে জল দিয়ে রাখত। ওই জল সকালবেলায় আমার দাদা বলরাম, কৃষ্ণের দাদা বলরাম খেত। খেয়ে ওই বলে না, বলে দাদা যেন মদ খেয়েছে, কীর্তনিয়ার একটু পরে বলবে, বলে দাদা যেন, ওই যে গোষ্ঠ লীলার গানে আছে, বলরাম টলতে টলতে আসলে কি খেয়ে? ওই খেয়ে। ললিতা বলছে দেখ দেখ, সেই দেখ, দাদা যেন মাতাল হয়েছে, সত্যি তো মাতাল, ওই কদম্বিনী সুরা পান করেছে, খেয়ে দাদা যেন টলতে টলতে আসছে। তবে দাদা কিন্তু আসে না, আসছে কৃষ্ণ, আসছে কৃষ্ণ। কিন্তু সারা নিশি চন্দ্রাবলী ভজন করেছে তো, সেবা করেছে তো, একেবারে রাত জায়গায় শরীর, সারা গায়ে চন্দন, শ্বেত চন্দন মাখানো, এমন দেখাচ্ছে তারও দাদা বলরাম।
টলতে টলতে আসে। তাহলে কালী পুজোয় ওই মত লাগে, আমরা এটাকে দিচ্ছি। যে শ্লোকের ওপরে ছিলাম, এমা ছটফট করিস না, ভালো লাগছে না? ভালো লাগছে? হাতে আমার এই বাচ্চা মাটি বিষয় ভালো লাগছে তো? গীতা, গীতা 100 বার তুই উচ্চারণ কর, তো মুখ দিয়ে বেরিয়ে আসবে ত্যাগ 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 ত্যাগ। এটা আমার কথা না, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। 100 বার যদি গীতা 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 করা হয়, ত্যাগ 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 ধ্বনি চলে আসে। তাহলে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ অহং তাং পাপেভ্যো মোক্ষং আমি মাসুচ। অর্জুন, তুমি সব ধর্ম পরিত্যাগ করো। কোন ধর্ম? কালী পুজো, লক্ষ্মী পুজো, ষষ্ঠী পুজো, দুর্গা পুজো সব বাদ দাও। না তো, গীতাতে এই কথা বলে না, কোন ধর্মের প্রতি তা আঘাত করেনি। ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন, তোমার যে প্রবৃত্তি ধর্ম আছে তোমার হৃদয়ে, তোমার যে প্রবৃত্তি ধর্ম, এই ধর্মগুলোকে তুমি সেটে দাও, দিয়ে একটা জায়গায় এসো, সেটা হচ্ছে কৃষ্ণকে ভজন। আমাকে ভজন করিলে আমাকে পাবে। অন্যান্য দেবদেবতার পূজা করলে তার মনস্কামনা সিদ্ধি হবে। মনস্কামনা, কিন্তু ভক্তি হবে না, মুক্তি হবে না, তার ওই পর্যন্ত। ওই যে পাঠা বলি, মা চাকরি দাও, মা আমার মেয়ের বিয়ে দিয়ে দাও। এখন মেয়েতে বিয়ে দিতে হচ্ছে না, এখন 6000 টাকার একটা ফোন কিনে তো দেশ করে এমনি বিয়ে হয়ে যাবে। এই কথা বলছিস কেন? কথা বলিস না। তাহলে ভগবানকে জানতে গেলে বা বুঝতে গেলে ভক্তি দরকার। ভক্তি, ভক্তি বলো বা 2 প্রকার। ভক্তি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হইতুকি আর একটা হচ্ছে অহৈতুকি। এই যে ভক্তি, এই মা বারুটি কি বলে, প্রচুর প্রচুর ওই যা ওর খিদে পেয়েছে, যা রন্ধনশালা এখনো হয়নি, তাহলে শচীন আমার বলতো। দেখেছিস মা আমাদের দুর্দশা? এটাই হচ্ছে সনাতন ধর্ম।